হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার অনিমেষ। চলো এবার চলে যাই মূল ঘটনায়। ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। দুহাত দূরত্বে কাউকে দেখা যাচ্ছে না। খুব দ্রুত গতিতে পথ চলছে অনিমেষ। সাথে সাথে মোবাইলের মৃদু টর্চের আলো। হঠাৎ শনশন করে একটু কেমন গরম বাতাস যেন অনিমেষের গায়ে লেগে গেল। কিছুক্ষণের জন্য সে একটু থেমে জিনিসটা কি তা বোঝার চেষ্টা করল। না, কোনো কিছুই আর হদিশ মিলল না। তাই সে আবারও হাঁটা শুরু করল তার নতুন মেসের দিকে। দুদিন হলো অনিমেষ মেসে উঠেছে। যাই হোক, মেসে ফিরল অনিমেষ। যথারীতি সে পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমোতে গেল। ঘুমে যখন তার চোখটা বুঝে এলো, ঠিক তখনই সে একটা চাপা আর্তনাদ শুনতে পেল। আবার কখনো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পাচ্ছে। অনিমেষ ঘড়িতে সময় দেখল। সময় তখন মধ্যরাত। কিন্তু পরক্ষণেই মনে হলো ঘরের ফ্যানটি থেকে কেমন যেন মটমটে আওয়াজ আসছে। মনে হচ্ছে তার উপরে এখনই পড়ে যাবে। লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল অনিমেষ। হঠাৎ তার চোখ গেল দরজার দিকে। দেখল রুমের দরজা খোলা। সে ভাবল হয়তো ঘুমের ঘোরে সে দরজা লাগাতে ভুলে গেছে। অনিমেষ দরজা লাগিয়ে যেই পাশ ফিরল, তখনই দেখল প্রায় তার বয়সী এক ছেলে তার বিছানায় বসে আছে। অনিমেষ ছেলেটিকে জিজ্ঞাসা করল, কে তুমি? এই মধ্যরাতে এখানে কিভাবে এলে? ছেলেটা বলল, আসলে আমি আগে এই রুমেই থাকতাম। একটা দরকারে তোমার কাছে এসেছি। অনিমেষ বলল, বলো কি দরকার? আসলে আমি একটা গোপন কথা জানি, তা তোমাকে জানাতে চাই এবং তোমার থেকে কিছুটা সাহায্য চাই। আচ্ছা বলো। মেসে একটি ছেলে থাকতো। সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র ছিল। তাকে সব টিচারেরা খুব পছন্দ করত এবং সে সব সময় টপ রেজাল্ট করত। কিন্তু তার বন্ধুরা সবাই তাকে খুব হিংসা করত। তার জন্যই তার বন্ধুরা কখনোই টপ রেজাল্ট করতে পারত না। তাই ছেলেটির বন্ধুরা একদিন প্ল্যান করে এই মেসে এসে ছেলেটাকে খুন করে তার লাশটাকে তোমার খাটের নিচের মাটিতে খুঁড়ে পুঁতে রাখে। কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর ছেলেটির পরিবার থেকে পুলিশের সাহায্য নেয়, কিন্তু পুলিশেরা ছেলেটিকে কোথাও পায় না। তাই নিখোঁজ হিসেবে কেস ফাইল করে। অনিমেষ জিজ্ঞাসা করে, এটা কতদিন আগের ঘটনা? এটা তো মাসখানেক হলো। তুমি পুলিশে খবর দিয়ে লাশটিকে উদ্ধার করো এবং ছেলেটির বন্ধুদের ধরিয়ে দাও। আর আমি এখনই যাচ্ছি। অনিমেষ দরজা খুলে দিল। দেখতে দেখতে চোখের পলকেই অনেক দূরে মিলিয়ে গেল নয়ন। পরের দিন অনিমেষ পুলিশে খবর দিল এবং লাশ খোঁজার চেষ্টা করার জন্য অনুরোধ করল। পুলিশের লোকেরা অনিমেষের রুমের বেডের নিচে মাটি খুঁড়ে পচা গলা কিছু মাংস সহ একটি কঙ্কাল উদ্ধার করে। অনিমেষ লাশটার দিকে তাকাতেই পারছিল না। তবে লাশের সাথে একটি ছেঁড়া শার্ট ছিল। সেই শার্টটি অনিমেষের খুব পরিচিত লাগলো। তার মনে হলো যে সে যেন কোথাও এই শার্টটিকে দেখেছে। তাছাড়া অনিমেষ শুনল যে মৃত ছেলেটির নামও নয়ন। বেশ কয়েকদিন কেটে গেল। ছেলেটির বন্ধুরা প্রায় সবাই ধরা পড়ল।
অনিমেষ সেই মেস থেকে অন্য মেসে চলে গেছে। আর কোনো সমস্যা হয়নি তার। আজ রাতেও যথারীতি পড়া ও খাওয়ার শেষ করে ঘুমোতে গেল অনিমেষ। মধ্যরাতে আবারও হঠাৎ ধপাস করে দরজা খুলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল অনিমেষের। তাকে দেখে সেই ছেলেটি যে কিছুদিন আগে এমনই এক মধ্যরাতে এসেছিল। অনিমেষ বলল, তুমি আবারও? এবার নয়ন বলল, তোমাকে ধন্যবাদ দিতে এলাম, তোমার ঋণ শোধ করার মতো না। না, ধন্যবাদ পাওয়ার তেমন কিচ্ছু করিনি। অনিমেষ এবার নিশ্চিত হলো এই ছেলের পরনে যে শার্ট, একই রকম শার্ট ছিল সেই পচা গলা লাশটির সাথে। তাহলে কি এই সেই ছেলে? আকস্মিকভাবে অনিমেষের চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে তার প্রতিচ্ছবি আছে, কিন্তু নয়নের কোনো প্রতিচ্ছবি ছিল না। অনিমেষ আবার নয়নের দিকে সরাসরি তাকালো, দেখল ঠিকই তো আছে। আবারও আয়নার দিকে তাকাতেই বুঝল ওর কোনো শরীর নেই। এবার গোটা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল এবং আমি বিছানায় অজ্ঞান হয়ে যাই। পরে সেই মেসও আমি ছেড়ে দিই। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।